আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো একেবারে নতুন রেসিপি, অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো এরকম একটু মোটা মোটা রেখেই কাটতে হবে। বেগুনগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন দুটো ডিম নিয়েছি। ডিম দিয়ে রেসিপিটা আমি করব, ডিমটা সাইডে রেখে দিলাম। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু অল্প করে দিয়ে দিলাম, পরে আবারও ব্যবহার করব, সেজন্য এখানে অল্পই দিতে হবে। এবার সমস্ত মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু পানিটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নেবেন। বেগুনে পানি থাকলে কিন্তু হবে না, লবণ দেওয়ার কারণে বেগুন থেকে আরো বেশি পানি ছাড়বে, সেজন্য খুব ভালোভাবে একটু শুকনো করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি বেগুনগুলো। এবার সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ বেগুনগুলো ভেজে নেব। এইভাবে তেল গরম না করলে কিন্তু কড়াইয়ে বেগুনগুলো লেগে যাবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে বেগুনগুলো লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে সুন্দর কালার আসবে আর বেগুনগুলো কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বেগুনগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বেগুনগুলোকে ভেজে নেবেন। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব প্লেটে। আর কালারটা দেখুন বেগুনের কতটা সুন্দর হয়েছে। এইভাবে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ খুব বেশি দেওয়া যাবে না, একেবারে অল্প করে দিয়ে দিতে হবে। এবার নেড়েচেড়ে ডিম দুটো আমি খুব ভালোভাবে একটু ঝুরি করে নেব। একেবারে ছোট ছোট করে ঝুরি করব না, হালকা একটু মোটা রেখে করে নিচ্ছি। ডিমগুলো একটু মোটা মোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আর খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন খুন্তি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি। ডিমগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার আমি ডিমগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। ডিমগুলো আমি প্লেটে রেখে দিলাম। আবারও এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। যেহেতু ডিম আর বেগুন ভেজে নিয়েছি তেল দিয়ে, সেজন্য এখানে খুব বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজবেন না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। খুব বেশি আদা রসুন লাগবে না, অল্প অল্প একটু দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে।
যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে দেখুন তেলটা কিন্তু একেবারেই অল্প, বুঝতেই পারছেন, কারণ বেগুন ভেজেছি, বেগুন থেকে কিন্তু রান্নার পরে তেল ছাড়বে, সেজন্য এইভাবে করে আপনারা অল্প একটু তেল দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি টমেটোগুলো একটু মোটা রেখে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের 2টো টমেটো দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি লবণটা অল্প করে দিয়ে দিলাম, যেহেতু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, আর এখানে একেবারে অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে, সেজন্য একসঙ্গে আমি দিয়ে দিলাম। দেখুন 6 মিনিট আমি রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এভাবে করে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর টমেটোগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতেও খুব ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর 1 মিনিট মতো এভাবে কষিয়ে নেব। যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভাজা আছে, খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, 1 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে। আর খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এই রান্নাটা ঝোল হবে না। একটু করে পানি দিয়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো বেগুনের মধ্যে সুন্দর মতো ঢুকে যায়। এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। মরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 মিনিট মতো। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। তো 7 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। এইভাবে পানি কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আমি একটু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। হালকা একটু ভাজা ভাজা হবে। দেখুন সুন্দর করে একটু ভেজে নিয়েছি 2 মিনিট মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হলো না। দেখুন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 4 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। তো একঘেয়েমি বেগুনের রেসিপি ছেড়ে এভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন। বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।